এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2014 সালে গণপিটুনির ঘটনায় নাম জড়িয়েছিল বর্তমান পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহর ও তার ভাই নেপাল গুহর। আজ ব্যারাকপুর আদালতে তাদের হাজিরা দিতে গিয়ে ব্যারাকপুর আদালতের বিচারপতি তাদের দোষী সাব্যস্ত করে এবং সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সাজা ঘোষণা হবে এই ঘটনার। 2014 সালে দুর্গাপুজোর সময় পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকার পুজো মণ্ডপে দুটি মোবাইল ফোন সহ 10,000 টাকা চুরি হয়। সেই চুরির ঘটনায় সন্দেহর বশে এলাকারই মাছ ব্যবসায়ী বছর 40-এর শম্ভু চক্রবর্তীকে গণপিটুনি দেওয়া হয়। শরীরে একাধিক হাড় ভেঙে যায় সেই ঘটনায়। কলকাতা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করলে তার মৃত্যু হয়। সেই গণপিটুনির ঘটনায় জড়িত ছিলেন তৃণমূল কর্মী এবং বর্তমান পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ এবং তৃণমূল কংগ্রেস কর্মী নেপাল গুহ। এছাড়াও মোট 6 জনের নাম উঠে এসেছিল এই ঘটনায়, যেখানে আজ 5 জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমার আদালত। 2014 সালে 25শে সেপ্টেম্বরের ঘটনা, আর আজ 2025 সালে 21শে ফেব্রুয়ারি, প্রায় 11 বছর পর দোষী সাব্যস্ত হলো অভিযুক্তরা। দোষীদের তালিকাতে নাম উঠে এসেছে বর্তমান পৌরপিতা তারক গুহ এবং সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী নেপাল গুহর। শম্ভু চক্রবর্তীর স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী জানান, আমরা চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শম্ভু চক্রবর্তীর 2 ছেলে। এত বছর পর বাবার মৃত্যুর ঘটনায় দোষীদের সাজা ঘোষণায় তারা যথেষ্ট খুশি, কিন্তু মনে রয়েছে ভয়। পূজা মণ্ডপে গেছিলেন, পূজা মণ্ডপে যাওয়ার একটা আমাদের বাড়িতে একটা পাগল বলে একটা ছেলে ছিলেন, ও একটা বিড়ি চেয়েছিল ওর কাছে, ও বিড়িটা দিতে গেছে। আর আমাদের পাড়ায় মল্লিকা বিশ্বাস, সেই ওকে দেখেছে ওখানে ঢুকতে, ওকে দেখাতে ঢুকতে দেখেছে। আর কমিটি হল থেকে 2টো মোবাইল আর একটা 10,000 টাকা চুরি গেছে। সেই অপবাদ ইসেতে ওকে ধরে নিয়ে এসছে এই পরোটার দোকান দিয়ে, কুট্টির পরোটার দোকান আছে, ওখানে ও পরোটা খাচ্ছিল। ওখান থেকে ওকে টেনে হিস্ট্রে নিয়ে গেছে। হিস্ট্রে নিয়ে গিয়ে প্যান্ডেলে ধরে বেঁধে ওকে খুব করে পিটিয়েছে। ওখানে তারক গুহ ছিল, নেপাল গুহ ছিল, কালাবাবু ছিল, ট্যাম দিলীপ ছিল, আরো অনেকেই ছিল। তারপর আমাকে খবর দেয়, বাড়ির লোককে খবর দেয়, শাশুড়িকে খবর দেয়। শাশুড়ি আসে, শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যা ভাসুরকে খবর দিয়েছে, যা ভাসুর এসছে, যা ভাসুরকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরা সবাই কেন জান ও চুরি করেছে, ছাড়া যাবে না, ও চুরি করেছে, ছাড়া যাবে না। মিথ্যা অপবাদে আমার স্বামীটাকে মেরে ফেলবে। আমি বলবো ওদের সাজা কি, ওদের খুব খুব কঠিন সাজা জাতীয় চাই। যাতে আমি এই 12টা বছর আমার 2টো বাচ্চাকে নিয়ে যেভাবে কষ্ট করেছি, আজকে আমি 12 বছর অপেক্ষা করেছিলাম এই সাজাটার জন্য। আমি যাই ওদের কঠিন সাজাও যাতে হয়। তৃণমূল পার্টির লোকেরাই জড়িত ছিল। ঠিক আছে, 3 জনের নাম তুলে নে, 3-4 জনের নাম তুলে নে, তোর যা টাকা পয়সা লাগে দিয়ে দিচ্ছি। নেপাল, তারক গুহ আর নব, হ্যাঁ ওই 3 জনের নাম। কত টাকা দিয়েছি? 16 লাখ টাকা। রাস্তাঘাটে যখন আমি কাজে যাই, আমি তো হ্যাঁ কলের কাজ করি, তো বলছিল ভাইটাকে নিয়ে, বললো ভাইটাকে নিয়ে থাকবি তো, সাবধানে থাকিস। আমি বলেছি কিচ্ছু করবো না, কেসটা যেমন আছে থাকুক, তাতে যদি আমাদের কর্ম করে খেতে হয়। এমনি তো বাবা বেঁচে থাকতে কর্ম করছিলাম। 2014 সালে গান্ধীনগরে একটা খুনের অভিযোগ ছিল। একজন চুরি করেছিল, ডেকোরেটাসের লোক বোঝায়, এলাকার লোক মারধর করে এবং সেখানে তারক গুহ, নেপাল গুহ এবং আরো একজন সরকারি কর্মচারী এবং 2-3 জন মহিলা এই ঘটনার সঙ্গে মারধরের সঙ্গে জড়িয়ে পড়ে। গণপিটুনিতে মারা যায় আমরা শুনেছিলাম, কিন্তু পরবর্তীকালে সে বাড়ি যায় সুস্থ হয়ে, ওখান থেকে বাড়ি যায় সুস্থ হয়, তারপরে আবার অসুস্থ হয়, হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়। 2014 সালের পর তখন আমাদের তারক গুহ কোনো কাউন্সিলর ছিল না। এই 2022 সালে তারক গুহ কাউন্সিলর নির্বাচিত হয়। আমরা শুনতে পেলাম আজকে যে তাদের কোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা চলছে। যাই হোক, কি ব্যাপারটা আমরা এখনো ডিটেলসটা আমরা খবর পাইনি। দলের কাউন্সিলর এবং নেতা এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু সে কাউন্সিলর ছিলেন না। 2022 সালে সে কাউন্সিলর হয়েছে। আমরা খতিয়ে দেখি ব্যাপারটা কি আছে। তখন দলের মধ্যে তারা ছিল এবং আমরা খতিয়ে দেখছি কি ব্যাপার। আমরা কোর্টের কাগজপত্র দেখে নিই, দেখে আমরা পরবর্তী পদক্ষেপ
পদক্ষেপ আমরা নিশ্চয়ই নেব। রাজ তিওয়ারির সাথে কৃষ্ণা পালিত, নিউজ বাংলা টাইম।